দর্শক, জনবাণী লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি শাহবাগ থেকে, দেখানোর চেষ্টা করছি এখানের বর্তমান পরিস্থিতি। চাকুরিতে যোগদানের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। দর্শক, দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক, যদি আপনাদের জানিয়ে রাখি যে প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের 6 সদস্যের একটি টিম সচিবালয়ে গিয়েছেন। সেখানে সচিবালয়ে আলোচনা চলছে। সচিবালয়ে আলোচনার পরে কিন্তু আসলেই জানা যাবে তাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে। দর্শক, এই মুহূর্তে আপনাদের শাহবাগ থেকে যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি। আমাদের যতক্ষণ পর্যন্ত না আমাদের অধিকার আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগ কর্মসূচি পালন করব। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা কোনো যোগাযোগ করেনি। আমাদেরকে শুক্রবারে ডাকা হয়েছিল যমুনাতে, সেখানে আমাদের পিএসের সাথে একটু কথা বলে দিয়ে আর কোনো আশ্বাস দেয়নি। শুধু আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে না। আমাদের দাবি আমরা যোগদানপত্র নিয়েই তবেই বাড়ি ফিরব। আমাদের নিয়োগদান করার জন্য, নিয়োগপত্র প্রদান করার জন্য, আমাদের নিয়োগটা বহাল রাখার জন্য, মানে হাইকোর্টের যে রায়, সেই রায় বাতিল করে আমাদের নিয়োগটা বহাল রাখার জন্য, মানে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ দেওয়ার জন্য। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের মানে যোগদানপত্র দিতে হবে এবং হাইকোর্টের রায় বাতিল করে আমাদের নিয়োগটা বহাল রাখতে হবে। দর্শক, শিক্ষকরা কিন্তু বলছিলেন যে তাদের এই মুহূর্তে দাবি একটাই, সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগের দাবিতেই কিন্তু তারা দীর্ঘ 6 দিন ধরে কিন্তু লাগাতার কর্মসূচি দিয়ে যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের শাহবাগ থেকে যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি, আমাদের দর্শক, যদি আপনাদের একটু জানিয়ে রাখি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2023 সালে বিজ্ঞপ্তিটি প্রকাশ করে 3টি ধাপে আসলে এই নিয়োগ শিক্ষকদের নেওয়ার কথা ছিল, কিন্তু প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম হওয়ার পরে কিন্তু তৃতীয় ধাপে যারা শিক্ষক রয়েছেন এদের কিন্তু সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও কিন্তু এদের চাকরিতে যোগদান করেনি। সেই দাবিতেই কিন্তু আজকে এই শাহবাগে অবস্থান নিয়েছেন এবং সকাল থেকেই কিন্তু এই শাহবাগের সহকারী শিক্ষকরা। দর্শক, এই মুহূর্তে আপনাদের শাহবাগ থেকে সংযুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক, যদি একটু জানিয়ে রাখি, 6531 জনের সুপারিশপ্রাপ্ত শিক্ষকের নিয়োগের দাবিতেই কিন্তু তাদের আমরা দেখতে পেয়েছি এক পর্যায়ে যে একজন নারী শিক্ষক সন্তানকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন এবং জলকামানের পানিতে সে ভেসতে গেছেন। সেই বিষয়টাকে কিভাবে দেখছেন নতুন সরকার, সেই বিষয়টা কিভাবে দেখছেন? আমি সেটা হচ্ছে যে আমার এই সাইডগুলো রক্ত জমাট হয়ে আছে, নারীরা যে ধরেছিল আমাকে এই সাইডগুলো রক্ত জমাট হয়েছিল, তা আমরা কেউ ভালোভাবে দাঁড়াতে পারছি না, আমাদের প্রতি এতটা অত্যাচার করা হয়েছে। আপনাদের আন্দোলনটা কোন দাবি আদায় না হওয়ার যোগদান না দেওয়া
যতদিন পর্যন্ত আমাদের যোগদান হবে না ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। এটাই আমাদের মূল বক্তব্য। হয় ভাইকে আমি একটা কথাই বলতে চাই, ভাই আপনারা আসুন, আপনারা এসে দেখুন আপনার ভাই বোনেরা কতটা অত্যাচারিত হচ্ছে। আপনার ভাই বোনকে একটা বার প্রশ্ন করুন, তাদের চোখের দিকে তাকিয়ে দেখুন তারা কতটা কষ্ট পাচ্ছে। আমাদের দাবিগুলো যৌক্তিক, আপনি আসুন আমাদের কথা শুনুন। আপনি না আসলে, আমাদের কথা না শুনলে, মাঠে না আসলে কিভাবে বুঝবেন যে আমরা যৌক্তিক বলছি না অযৌক্তিক বলছি? আপনারা প্লিজ আসুন। আমি হাসনাত ভাইকে ব্যক্তিগতভাবে চিনি, কারণ আমার বাড়ি দেবিদ্যা, তাই আমি হাসনাত ভাইয়ের বাবাকেও চিনি। ওই হিসেবে আমি জানি যে ওনার বাবা একজন আদর্শ মানুষ। সার্জিস ভাইকে অতটা আমি চিনি না, জানি না। ওনার বাবা একজন আদর্শ মানুষ, একজন আদর্শ মানুষের ছেলে হয়ে আপনিও তো আদর্শবান, তাহলে কিভাবে আপনি এভাবে বসে আছেন? আমাদের রক্ত দেখেও কিভাবে আপনি চুপ করে আছেন? ভাই আপনি আসুন, আপনি আসা পর্যন্ত আমরা রাজপথে বসে থাকবো। হয় মৃত্যুকে বরণ করবো, না হয় আমরা চাকরিতে জয়েন করবো, দুইটার একটা করুন। আপনি এভাবে চুপ করে বসে থাকতে পারেন না ভাই, এভাবে নীরব থাকেন না প্লিজ। আপনি জাগ্রত হন, আপনি আসুন, আইসা দেখুন আমাদের চোখের কান্না, আমাদের বুকের রক্ত। আপনি একটা বার আসুন ভাই। আমি হাসনাত ভাই আপনাকে দুই হাতে রিকোয়েস্ট করছি, আমি আপনার এলাকার, আপনি একটা বার আসুন। আমাদের কোনো অধিকার আছে? আমার বোনের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না। আমার বোনের রক্ত, আমার বোনের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না। আমার বোনের রক্ত, আমি কে তুমি কে? শিক্ষক শিক্ষক, আমি কে তুমি কে? শিক্ষক শিক্ষক, তোমার সত্য করছে কে? এই সরকার, এই সরকার, জন্মদের দিবে কে? এই সরকার, এই সরকার, জন্মদের দিবে কে? এই সরকার, এই সরকার, লেগেছে হাতে আগুন লেগেছে। টাকার কথা বিদ্যালয়ে আমরা কেন রাজপথে? টাকার কথা বিদ্যালয়ে আমরা কেন রাজপথে? আমরা কেন রাজপথে? টাকার কথা বিদ্যালয়ে আমরা কেন রাজপথে? আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমি কে তুমি কে? শিক্ষক শিক্ষক, আমি কে তুমি কে? শিক্ষক শিক্ষক, justice justice, we want justice, justice justice, we want justice, we want justice, justice justice. লেগেছে হাতে আগুন লেগেছে, লেগেছে হাতে আগুন লেগেছে, লেগেছে হাতে আগুন লেগেছে। রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, আমার বোনের রক্ত পিতা যেতে দেব না, আমার বোনের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না। আমার বোনের রক্ত, আমার বোনের রক্ত পিতা যেতে দেব না। আমি কে তুমি কে? শিক্ষক শিক্ষক, হয়তো মোদের জীবন নেন, হয়তো মোদের দোকান দেন, হয়তো মোদের জীবন দেন, হয়তো মোদের জীবন দেন, হয়তো মোদের জীবন দেন, হয়তো মোদের জীবন দেন। আমি কে তুমি কে? শিক্ষক শিক্ষক, আমি কে তুমি কে? শিক্ষক শিক্ষক, হয়তো মোদের জীবন দেন, হয়তো মোদের দোকান দেন। প্রত্যেকে গুলি কর, বুকের ভিতর অনেক জন, বুকের ভিতর অনেক জন, প্রত্যেকে গুলি কর, প্রত্যেকে গুলি কর, বুকের ভিতর অনেক জন, বুকের ভিতর অনেক জন, প্রত্যেকে গুলি কর। আমি কে তুমি কে? শিক্ষক শিক্ষক, এক দফা এক দাবি, দোকান নিয়ে ফিরবো বাড়ি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, দোকান নিয়ে ফিরবো বাড়ি, দোকান নিয়ে ফিরবো বাড়ি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, দোকান নিয়ে ফিরবো বাড়ি, দোকান নিয়ে চলবা হানা। আমি না মানব না বৈষম্যের এই রাই, আমি না মানব না অবৈধের এই রাই, আমি না মানব না, মানি না মানব না অবৈধের এই রাই, আমি না
বাকিরা বলছি প্লিজ মনে করবেন না